নদীর আওয়াজ, জলের আওয়াজ না থেরাপি। অনেকের মেন্টাল হেলথ খারাপ থাকলে লাইফের সব সমস্যার সলিউশন পেয়ে যাবে। চিৎকুল যাওয়ার পথে ফার্স্ট ব্লগটা শেয়ার করেছিলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। চিৎকুল যাওয়ার পথটাই এত বেশি সুন্দর ছিল যে আমরা ভেবেছিলাম এইটাই হয়তো সবচেয়ে বেশি সুন্দর, কিন্তু না, চিৎকুল পৌঁছে আমরা বুঝেছিলাম যে ইন্ডিয়ার লাস্ট ভিলেজ সব থেকে বেশি সুন্দর। চিৎকুলে আসার পথে এত সুন্দর সুন্দর বরফ দেখতে পেয়েছিলাম রাস্তায়, আর নেচারটা এত সুন্দর ছিল যে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। সেটা আমি এখন গ্যালারি ঘেটে রিয়েলাইজ করলাম। আর সত্যি গ্যালারিতে ওই ভিডিওগুলো না পেয়ে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না। ঘুরতে গিয়ে আমি বারবার ভেবেছি যে আমি এখানে যতটুকু দেখছি তোমাদের সাথে আমি ঠিক ততটুকুই শেয়ার করব, তার থেকে একটুও কম নয়। বাট এত সুন্দর নেচারের হুবহু তো আমি আমার ক্যামেরায় তুলে আনতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি। এরপর চিৎকুল পৌঁছেই আমরা বেশ কিছুক্ষণ বরফ নিয়ে খেলা করে নেচারটাকে উপভোগ করে এই যে ছোট্ট ছোট্ট বন্ধুগুলোর সাথে খেলা শুরু করে দিয়েছিলাম। তুমি কি করছো বলু? ও বলু, তুমি কি করছো? ছোট্ট বলু কই? পুরো রেট্রিভার। আমরা এখন এসেছি ক্যাফেতে লাঞ্চ করতে। আমরা যে ধাবাটায় গেছিলাম, ধাবাটাতে আমরা লাঞ্চ করিনি, কারণ ওখানে আমরা শুনলাম যে খাবারের কোয়ালিটি খুব খারাপ। আর এখানে ম্যাক্সিমাম মানে বেঙ্গলি লোকেরাই ঘুরতে এসছে, তো ওরাই আমাদেরকে কিছুজন বললো যে ওখান থেকে খাবারটা না নিতে ট্রাই করতে, কারণ খাবারের কোয়ালিটি খুব খারাপ। আর ওখানে শুধু ভাত আর ডাল, কিছু পাওয়া যাচ্ছে না। আসলে এখানে এত সাউন্ড না, তোমরা আমার কথাটা প্রপার শুনতেই পাচ্ছ না, খুব জোরে জোরে কথা বলতে হচ্ছে আমাকেও। এখানে সবাই ভীষণ কথা বলছে, আর কিছু হিসেব নিয়ে ঝামেলা হয়েছে আই থিঙ্ক, সেটা নিয়ে কথা বলছে কিছু একটা গ্রুপে। আর এখানে আমাদের মেনু কার্ড, বাবিন এখন মেনু দেখছে কি কি খাওয়া যায়। আর ক্যাফেটা এরকম দেখতে। আমরা সবাই খেতে বসে গেছি। এই যে সুন্দর একটা ক্যাফে, পাহাড়ের কোলে, ছোট্ট ক্যাফে। আসলে ক্যাফেটা ভীষণ ছোট, আর এখানে লোক কম, মানে লোক বেশি, আর ক্যাফে ছোট, আর রেস্টুরেন্টও নেই অন্য কিছু, তাই জন্য এখানে প্রচুর ক্রাউড। ফাইনালি আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছে। এত ঠান্ডা লাগছে, আমি হাতে গ্লাভস পরে আছি। লাঞ্চ দিয়ে দিয়েছে। আমরা সবাই ডোসা অর্ডার করেছিলাম, আর বাবিনী একমাত্র থুপ্পা অর্ডার করেছিল। বাবিনী থুপ্পা এখনো দেয়নি। এই যে আমার মাসালা ডোসা, মামাও খাচ্ছে মাসালা ডোসা, মামিনের ডোসা এখনো আসেনি, বাবিনের ও থুপ্পা এখনো আসেনি, গুড্ডি খাচ্ছে এখানে মাসালা পানির মাসালা ডোসা, সায়নদারও খাওয়ার এখনো আসেনি। দেখো এই শুধু এই হচ্ছে গরুটা ঢুকে আসছে এই ক্যাফেটার মধ্যে খাওয়ার জন্য। এ নাকি কত আটা খেয়েছে। সিটসু, এটা সিটসু, ওই যে সিটসু, এইদিকে সিটসু, এই দেখো দেশি সিটসু। গুড্ডি কেমন খেতে হয়েছে ম্যাগিটা? চলো হাতে করে একটু আইস তুলবো। গ্লাভসটা পরি তার আগে, মানে খালি হাতে তো আইস তোলা যাবে না, এত ঠান্ডা লাগছে। তারা হাতে গ্লাভসটা ঢোকাই। চলো আইস তুলি। এই দেখো পাটা কতটা ঢুকে যাচ্ছে, দেখো এই দেখো ফ্রেশ আইস। আমরা আজকে টেন্টে থাকবো সবাই মিলে, চিৎকুল মানে এই লাস্ট ভিলেজের টেন্টে নদীর পাড়ে। আর আই থিঙ্ক তোমরা শুনতেই পাচ্ছ যে কত জোরে নদীটা বইছে, আওয়াজটা হচ্ছে আমার গলার স্বরের থেকেও জোরে নদীর আওয়াজ হচ্ছে এখানে, মানে কানটা জুড়িয়ে যাচ্ছে লিটারালি। আমি চুপ করে 2 মিনিট শোনো। শুনতে পেয়েছো নদীর আওয়াজটা কি সুন্দর হচ্ছে? আমি তোমাদেরকে চারিদিকটা দেখাচ্ছি, বাট দেখো হেভেন, জাস্ট হেভেন। মানে আমি না কিছু বলতে পারছি না, এত সুন্দর জায়গা হয় পৃথিবীতে, কত কিছু হয়। হ্যাঁ মানে কত ক্রিয়েটিভিটি হয় সত্যি, সব কিছুর থেকে নেচার সুন্দর। প্রত্যেকটা মানুষের থেকে, প্রত্যেকটা জিনিসের থেকে নেচার সব থেকে সুন্দর। নেচারের মতো বিউটি কোথাও নেই। আমি স্পিচলেস হয়ে যাচ্ছি। দেখো কিছু বলার আছে এগুলো দেখার পরে। এটা হচ্ছে আমাদের মাদার নেচার, আর যা তৈরি হয়েছে যেটুকুনি দেখতে পাচ্ছ সবটাই একা একা তৈরি হয়েছে, কেউ তৈরি করে দিয়ে যায়নি এখানটায় এসে। কিন্তু আমরা নিজেদের হাতে এত সুন্দর সুন্দর জিনিস বানাই, সেগুলো এত সুন্দর হয় না, কিন্তু আমাদের মাদার নেচার একা একা নিজেই এতটা সুন্দর। চলো একটু সামনে যাই। আমরা এখন যাচ্ছি সামনে আমাদের এই সুন্দর ব্রিজটাতে ফটো তুলতে। কোথায় আছি বল গুড্ডি? আমরা আমি কোথায়? এই তো সায়ন। আমি কোথায়? এই তো তুলি। এই পড়ে যাবি
লুকোচুরি খেলছি গাইস। অসভ্য পড়ে মত আমি এরকম রোড দিয়ে আমরা যাচ্ছি, দেখো পুরো বরফের মাঝখান দিয়ে যাচ্ছি, ভাই পড়েই যাচ্ছে। লুক এট দিস গাইস, আমরা আজকে এইখানে থাকবো, আমরা আজকে এখানে নাইট স্টে করবো। আমার তো মনে হচ্ছে জীবনে সব থেকে সুন্দর জায়গা এইটা। আমি আগে কোনো দিন এত সুন্দর জায়গায় থাকিনি। এখানে এত সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আর এর মাঝখানে আজকে আমরা থাকবো। এই যে এখানে কটেজ টাইপের আছে, আমি এখনো শিওর নই যে এটাই কিনা, বাট দেখাচ্ছি। এই দেখো স্নো, এই দেখো কি সুন্দর। একটা নিয়ে নিয়েছি আমরা এবারে কটেজের দিকে যাচ্ছি। আমরা কটেজ নিয়েছি, এখানে কটা নিয়েছি জানি না, একটা না দুটো। তো রাস্তাটা তোমাদেরকে দেখাই, যে জায়গাটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম তোমাদেরকে, তার থেকে একটুখানি ওপরে কটেজ নিয়েছি আমরা, মানে একটুখানি ওপরেই। এই দেখো এরকম একটা রাস্তা, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। এই দেখো দেখো পুরো বরফ চারদিকে, মাঝখানে যেদিকে তাকাবে বরফ বরফ বরফ। এই দিকটা জাস্ট দেখো কি হয়েছে, যেন কেউ ক্রিম লাগিয়ে দিয়ে গেছে। কোনটা ভাই? দুটো কটেজ নিয়েছি আমরা, ওইদিকে বলছে চলো যাই, কোনটা দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের একটা কটেজ, এটাতে মামা আর মামি শোবে, আর পিছনের ভিউটা দুর্দান্ত, দারুণ, ভীষণ সুন্দর। মামি আসছে এদিকে। কেমন লাগছে বলো টেন্ট? कॉटेज कॉटेज हमारा सांस दुख रहा है, কষ্ট হচ্ছে মামি, बूढ़ा हो गया ना। না না অনেক স্ট্রং, আমাদের সবার থেকে 50 साल हो गया, 50 साल हमारा उम्र हो गया। আমাদের সবার থেকে মামা আর মামি সবার থেকে স্ট্রং, সব জায়গায় যাচ্ছে। 50 বছর হয়ে গেছে, কি করে আমি করি, তাও করছি ওদের সাথে, কোঅপারেট করছি, চেষ্টা করছি করার। এত বরফে আমাদেরকে নিয়ে এসছে সাহস করে, হ্যাঁ এই মেয়েগুলো আমাদেরকে নিয়ে এসছে। না না মামি আমাদের নিয়ে এসছে সবাইকে, হ্যাঁ সাহস করে নিয়ে এসছে। হ্যাঁ কি সুন্দর ঘর, দারুণ ঘর। টাকা দিলে ভালো জিনিস হয়। চুল তো এখানে খুব চুল উঠছে, শীতকালে যেমন আমাদের চুল ওঠে, এখানে খুব চুল উঠছে আমার। তাই তোমাদেরকে আমাদের রুমের ট্যুরটা দিয়ে আমি এখনই দিয়ে দিই, নাহলে দেরি হয়ে যায়, দেখানো হয় না। আর এই যে এটা হচ্ছে আমাদের কটেজ, এইটা। তো চলো ভিতরটায় যাই, গিয়ে দেখাই তোমাদেরকে। তো এই যে এটা হচ্ছে আমাদের রুম, সুন্দর কটেজ। গুটিয়ে সরো। এখানে আমাদের একটা বিগ সাইজ বেড দিয়েছে, এখানে চেয়ার রয়েছে দুটো বেতের মনে হয়, এখানে উইন্ডোটা ঢাকা রয়েছে, ইলেকট্রিক কেটেল দিয়েছে, লাগেজ সব আমরা নিয়ে চলে এসেছি। আর খুব সুন্দর রুমটা আমাদের। আর এখানে আরেকটা এক্সট্রা গদি দিয়েছে, পাততে হবে আই থিঙ্ক। ওয়াইফাই নেই এখানে, ওয়াইফাই পাবে না। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, এই দেখো পুরো একদম অর্গানিক বাথরুম। এরকম বাথরুম আমি প্রথম দেখছি, একদম দেখো ন্যাচারাল, পুরো মানে সত্যিকারের পাথর। এখন আমরা আছি রিসেন্টলি জান্নাতে। লুক এট দিস জান্নাত। आपने कभी जन्नत दिखे है? ये देखिए जन्नत। रहेगा किसी का यही कहे ये पल जिंदगी का के खुद गर्ज सी। আমি হিন্দিতে ব্লগ করি না, বাট হিন্দিতে বলতে ইচ্ছে হলো। জাস্ট লুক এট দিস বিউটিফুল। ख्वाहिश लिए बेसास भी हम तो जिए है गुलाबी गाइस এবার বলতে হবে আই এম লিভিং মাই ড্রিম। पहाड़ पहाड़ एंड पहाड़ बीचों में जन्नत तो इधर है गाइस। দেখো শুধু, আমি ইমাজিন করতে পারছি না, এক্সপ্লেন করতে পারছি না, এত সুন্দর না চারিদিকটা, ভীষণ ভীষণ সুন্দর। সাদা ধপধপ করছে, একদম দুধের মতন রং। আর এখান থেকে নদী, এই দেখো তো আমি নেমে গেছি জলের একদম মাঝখানে, মানে নদীর মাঝখানে বসে আছি আমি। আর কি সুন্দর চারিদিকটায় জল যাচ্ছে, নদীর একটা কলকল শব্দ হচ্ছে, তোমরা শুনতেই পাচ্ছ। আমার তো এখনই মন চাইছে যে এখান থেকে না যাই, সারা জীবনের জন্য এখানে থেকে যাই, বাট সেটা পসিবল নয়। আমার তো যাওয়ার মনই নেই এখানে, নদীর পাড়ে। এখানে যদি একবার বসি সারাটা জীবন কেটে যেতে পারে, কিচ্ছু লাগে না। এখানে বসলে লাইফে কিচ্ছু চাহিদা থাকে না, এত সুন্দর এখানটা। এই যে আমি ব্লগ বানাচ্ছি, এই যে নদীর জলটা হয়েছে কলকল শব্দটা কানে এসে লাগছে, এত রিফ্রেশ লাগছে না। মানে এটা হচ্ছে সত্যি করে রিফ্রেশমেন্ট। যদি কারোর শরীর খারাপ থাকে, ফিজিক্যাল হেলথ খারাপ থাকে, এমনকি মেন্টাল হেলথও খারাপ থাকে না, এই নদীর আওয়াজটা শুনলে সবার মন ভালো হয়ে যাবে, সবার।
একটা খুব ভালো জিনিস, এখানে কারোর সিমে নেটওয়ার্ক থাকে না, এখানে কারোর সাথে যোগাযোগ করতে হয় না, শুধু যাদের সাথে এসছো। আর যদি একা এসে থাকো তো খুব ভালো, একা একা নদীর পাড়ে বসো, চুপচাপ বসো 4 মিনিট বা 5 মিনিট, নিজের সব লাইফের অ্যান্সার পেয়ে যাবে, লাইফের সব সমস্যার সলিউশন পেয়ে যাবে। দেখো রাত্রের পাহাড়টা কিছুটা এরকম দেখতে লাগে। এখানে কিন্তু সন্ধে নেমে গেছে, আর সন্ধে এখানে অনেক দেরিতে হয়, 7টা 8টা এরকম হয়। দেখো রাত্রের পাহাড়টা কিছুটা এরকম দেখতে লাগে, কি সুন্দর লাগছে। পাহাড় যখনই দেখো রাত সকাল সব সময় খুব সুন্দর। এখানে ফাইনালি রাত হয়ে গেছে, খুব কম আলো লাগছে মুখে। এই যে পিছনে এটা আমাদের কটেজ, আর এইদিকে এটা আমাদের কটেজ। আমি একটু মামা মামির কটেজে যাচ্ছি। আমরা এখন হচ্ছে ইয়ে করবো, মানে কফি করেছি আর কি। সায়নদা কি করছো, নেশা ফেশা করছো নাকি? আমাদের সেম কালার। হ্যাঁ সবার ল্যাভেন্ডার, গুড্ডিরও ওদিকে ল্যাভেন্ডারই পড়ে আছে। তো আমরা এখন হচ্ছে কফি করেছি ঘরে, ইলেকট্রিক কেটেলে আমি কফি এনেছিলাম। গেস্ট তো দেখাই আমি একটু নামি, না নামলে জীবনটা হচ্ছে না। জীবন মানে জি বাংলা। হ্যাঁ, আর জি বাংলা মানে হচ্ছে বাংলা সিরিয়াল। সায়নদা শুয়ে আছে। এখানে আমাদের স্ন্যাক্স এর দরাভরাটা এবার দেখো, শুধু ম্যাগি, মুড়ি, ঝুড়ি ভাজা, চানাচুর, কি না নেই, বিস্কিট। আর এখানে ইলেকট্রিক কেটেলে আমরা করেছি কফি। আর এই দেখো আমাদের ঘরে এসছে গেস্ট, আমাদের বলু এসছে। বলু গুড্ডি এখন বলুকে খাওয়াচ্ছে বিস্কিট। এখানে চুপচাপ বসেছিল বলু, জানো বলু না হাফ ব্যাস চল ডান। বলু দাও চাটা দিয়ে আসবো, দাও দিয়ে আসছি। বলু খাচ্ছ? বলু খাচ্ছ? বলু গুড্ডু তো চা বানিয়েছে, মানে সরি কফি বানিয়েছে, বাবিন ঘেটেছে। গুড্ডি আর বাবিন মিলে আবার ম্যাগি বানাবে, কারণ রান্না বান্না আমি খুব কাঁচা। তো আমার কাজটা হচ্ছে ওই ঘরে গিয়ে মামার মামিকে সার্ভ করে দিয়ে আসা। ঘরের আলোটা কিন্তু সেক্স। এই যে বাবিন এখন মুড়ি ঢালছে মামা মামির জন্য। মামা মামি মুড়ি খাবে আর আমরা খাবো ম্যাগি। 2 মিনিটস মে ম্যাগি। তাহলে সায়নদা খাবে না, একটুকুও খাবে না, একটা ম্যাগিও খাবে না। এই যে আমাদের সেক্সি মুড়ি, আর এখানে সেক্সি কফি। এর ভিতরেও আছে, দেখাই দাঁড়াও। এই যে কফি এর ভিতরে আছে। এই যে গাইস আমাদের কফি এখানে। গুটি খাওয়া গেছে? খাচ্ছি। কই ভাই তোর কফি? এখানে আমাদের 1 গ্লাস কফি। এনজয় করছি ওদের কফি। বাড়িতে থাকলে চাটা খুব বেশি ভালো খাই আমরা, কিন্তু এই ঠান্ডায় আমাদের কফির খুব দরকার এখন। গাইস কফিটা কেমন হয়েছে খেয়ে বলি। গুড্ডি বানিয়েছে। কি হয়েছে? ভালো হয়নি? তেতো হয়েছে, মিষ্টিটা কম হয়েছে। অ্যাকচুয়ালি চিনিগুলো বেশি বুঝতে পারিনি আমরা কতটা দেওয়া উচিত, বাট ভালো লাগছে। এই শীতে গরম ভালো লাগছে কফিটা খেতে, খুব ভালো লাগছে কফিটা খেতে। এই দেখো আমরা পুরো ফুল সেট আপ করে কম্বল টম্বল গায়ে দিয়ে বসে দিয়েছি। হয়ে গেছে গাইস। আমাদের ম্যাগি করে ফুটছে। আরে বাবিন দেখছো, আমি কি করবো? এখানে একটুখানি ম্যাগি বের করে নিয়েছি, বেশি হয়ে গেছিল। दोस्तों अभी 9:30 बज रहे हैं, छिटकुली में हम प्रेजेंट है। अभी -10 चल रहा है छिटकुल में, ठीक है। अभी मैगी बना रहे हैं हम, ठीक है। अब मैगी दिखा देता हूँ। अभी रात का डिनर तो बोल गया, पर मैगी खाने के पड़ेगा क्योंकि हम पहाड़ों में है। গাইস আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে, সবাই মিলে। না গাইস আমাদের হচ্ছে, না গো গাইস বললাম আমি। এখানে আমাদের প্লেটের সংখ্যা খুব কম, তো তাই ভাগ করে, ওরা দুজন ভাগ করে, আর আমি আর বাবিন আলাদা প্লেটের সংখ্যা অনেক আছে, ধুতে হবে। হ্যাঁ ওই জন্য আমরা ভাগ করে খাচ্ছি। এই যে গাইস আমাদের ডিনার দিয়ে গেছে। এখানে একটা থালি নিয়েছিলাম আমরা, 2টো থালি নিয়েছি এই ঘরে। মামা মামি ওই ঘরে 2টো, আর এই ঘরে আমরা 2টো। তো এখানে 2টো রুটিও ছিল, 2টো রুটি হচ্ছে এখানে বাবিন খেয়েছে, কারণ রুটি আমি খাই না। আর এত খাওয়ার, 4টে রুটি ছিল, সরি। তো অনেক ভালোই খাবার দিয়েছে, আর রুটি আমি পছন্দ করি না, তাই বাবিন রুটি খেয়েছে। আর এতটা ভাত খাবো আমি, যে কি খেতে পারি কি। এখানে ডালের একটা কি রয়েছে, এখানে একটা ডালের কি রয়েছে, আর আলুর একটা কি রয়েছে। দেখো গাইস আমরা কোনো খাবার খেতে পারিনি, কারণ আমরা এত রাত্রিবেলা ম্যাগি খেয়েছি, তাই জন্য আমরা এখন ভলুদেরকে খাবার খাওয়াচ্ছি। এই যে গুড্ডি আর বাবি আমার দিকে দেখালে আমি কি ভলু? তুমি গোলু এগুটি ভলুকে ডাক একটু। বড়টা বাইরে। এই যে এটা বলে দেখা যাচ্ছে। গুড্ডি নিজে খাচ্ছে, হাতে ভলুকে খাওয়াচ্ছে। এখানে ভলুরা দাঁড়িয়ে আছে, আর গুড্ডি ভলুদেরকে খাবার খাওয়াচ্ছে এখন। লোকেরা জানে না গাইস, জানতে পারলে মেরে ফেলে দেবে। এটা খাবার নিয়ে ভলুদেরকে খাওয়াচ্ছি। मतलबी
हो जा जरा